নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও আমি তোমাদের কাছে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। এখন তো ভালোই গরম পড়ে গেছে, এই গরমেতে মিষ্টি দই খেতে কার না ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের মিষ্টি দই বানিয়ে দেখাবো, আর তার সাথে থাকছে কিছু টিপস। যারা খুব ভালো করে দই বসাতে পারে না, তারা এই টিপসগুলো ফলো করলে অবশ্যই তোমরাও পারবে এইভাবে দই বানানোর জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এবং একটা এলাচ গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিয়েছি। আমি একটা কড়ার মধ্যে চিনি নিয়ে নিলাম চিনির সিরা বানানোর জন্য। মনে রাখবে, এই চিনির সিরাটা করার সময় একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। দেখো, এখানে দুধটা ফুটে একদম হাফ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে এইভাবে নাড়তে থাকতে হবে। এবার আমি একটা পাত্রে টক দই নিয়ে নিয়েছিলাম। টক দইয়ের মধ্যে যে জলটা থাকে সেটা আমি ভালো করে ঝরিয়ে নিয়ে এইভাবে ফেটে নিয়েছি। আর এইভাবেই ফেটে নিতে হবে, তবে কিন্তু দই খুব ভালোভাবে বসে। এবার দুধটা একটু হালকা ঠান্ডা করে নিয়ে ওই টক দইটার মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব এইভাবে। তো দেখো, আমি এখানে ভালো করে টক দইটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। কিরম ক্রিমি ক্রিমি একটা ব্যাপার হয়েছে, বুঝতেই পারছো। তো এটা সম্পূর্ণ হয়েছে টক দইটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম বলে। এবার আমি যে চিনির সিরাটা করে রেখেছিলাম ওর মধ্যে আমি অল্প অল্প দুধ দিয়ে এইভাবে পাতলা করে রেখেছিলাম। দেখো, এবারে এটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই দেখবে কালারটা কি সুন্দর চলে আসবে। দেখছো কি সুন্দর ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। তো তোমরাও এইভাবেই করো। এইভাবে তোমরাও করে দেখবে, অবশ্যই দই বসবে। যাদের একদম কাঁচা হাত তারাও কিন্তু এইভাবে করলে দই বসাতে পারবে। এবার আমি এই মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আজকের এই দইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরো নতুন কিছু শেখার জন্য। এবার আমি এটাকে রোদ্দুরে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। দেখো, 2-3 ঘন্টা পর আমি তোমাদের কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দর বসেছে। আর দেখতেই পাচ্ছ দইয়ের কালারটাও কত সুন্দর এসেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও। আর ততক্ষণ তোমরা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।